নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, সেই ব্যাপারেই বলবো। আসুন জেনে নিন। এই সপ্তাহে আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা দূর করতে হবে। চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ব্যয় করতে পারেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এমন পরিস্থিতিতে কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলি ব্যবহার করতে হবে। আপনি এই সপ্তাহে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন, তবে কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করতে পারে, যার কারণে তাদের প্রতি আপনার মনে ভুল অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার আয়ের ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় আপনার দ্বারা করা কঠোর পরিশ্রম অবশ্যই কর্মক্ষেত্রে ফল দেবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যাতে আপনি সমস্ত ভালো ফলাফল পেতে সক্ষম হবেন, যা আপনি সত্যি প্রাপ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদিও এই সময় অহংকারের কারণে কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না, অন্যথায় এটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এই সপ্তাহে সমস্ত ছাত্রদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের একাগ্রতা বাড়ানোর জন্য ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নিন। যদি পরিস্থিতি প্রতিকূল হয় তবে তাদের তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করে সর্বদা নিজেকে শান্ত রাখা জরুরি এবং প্রয়োজন, এবং চেষ্টা করা উচিত নিজেকে শান্ত রাখা। হুটপাট কোনো সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেবেন না যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে, আপনাদের যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রাখবেন, এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করবার, এবং এই সপ্তাহে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। ভোলেনাথের কৃপায় সব কিছু ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।